কৃষ্ণনগর রাজবংশের দেওয়ানের ঘর আলো করে 1863 সালের 19 জুলাই পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন পঞ্চকবি এই কবি। ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে আজি সাগরে ভুবনে আকাশে পবনে উদন কিরণ দীর্ঘকাল রায় বানিয়েন না, তিনি ছিলেন কবি, গীতিকার, নাট্যকার। তার চেয়ে বড় তিনি ছিলেন এই দেশের সত্যিকারের একজন সন্তান। স্বাধীন মন, সৃষ্টিশীল আত্মা আর দেশপ্রেমের তীব্র শিক্ষা নিয়ে তিনি বেঁচেছিলেন, লড়েছিলেন, সৃষ্টি করেছিলেন তার অমর সব মহলক। ছোটবেলা থেকে ওনাদের বাড়িতে বহু গুণীজনের সমাবেশ হতো। তার পিতা কার্তিকেয়চন্দ্র রায় নিজেও ছিলেন একজন বিশিষ্ট খেয়াল গায়ক ও সাহিত্যিক। আর এইভাবে বিহার রাষ্ট্রকে গানের বিজ্ঞান শুরু হয়। আকাশে ভবনে উদন কিরণ ছড়িয়ে দাও, উদন রতনে ভূষণে যতনে সুতীরে সুতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো বুঝিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, পুরানো যা কিছু দাও গো বুঝিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, শ্যামলে কোমলে পলকে বিরহে বলো রতনে ভূষণে যতনে সুতীরে সাজিয়ে দাও। স্মরণে গরজে জানিয়া উঠুকো গীতিব, আজি বিনয় মাঝারে জগৎ বাহিরে করিয়া উঠুকো গীতিব, আজি বিনয় গরজে স্মরণে গরজে জানিয়া উঠুকো গীতিব, আজি বিনয় মাঝারে জগৎ বাহিরে করিয়া উঠুকো গীতিব, আজি নূতন আলোকে নূতন পুলকে গাও গো ভাষায় পুলকে পুলকে, নূতন আলোকে নূতন পুলকে গাও গো ভাষায় পুলকে পুলকে, হাসিতে আসনার আসিতে নূতন হাসিতে আসনার আসিতে জীবন মনোরম হয়ে দাও, ধরো রতনে ভূষণে যতনে সুতীরে সাজিয়ে দাও। সাগরে ভুবনে আকাশ
আকাশে পবনে সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছুঁড়ে দাও নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও প্রকৃতি সতীরে সাজিয়ে দাও প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। নিজেদের বয়স তখন 5 বছর। তার পিতা কার্তিক ছিলেন তখন একদিন তিনি হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছিলেন। তারপর নিজের মন মতো হারমোনিয়ামের চাকা মেলালেন। কিছুক্ষণ পরে কার্তিকের জন্য ফিরে এসে শিশুপুত্রের কান্না দেখে তো অবাক অবাক। এদিকে তার মুখের গানটি তার ছেলে সঠিক সুরে গাইছে। কলেজে সিন্ধু কলেজে ধরণী রাধে গাইছে রাধে দেশে ঝঞ্ঝা উঠেছে স্বরে গণতম সাবিত অম্বর ধরণী কলেজে সিন্ধু চলেছে ধরণী রাধে গাইছে রাধে দেশে ঝঞ্ঝা উঠেছে স্বরে ওঠা ওঠা দেখবা যাই এই তো এসেছি আর চিন্তা নাই জননী হীনা কন্যা হীনা উঠনা উঠনা প্রদীপ নিভা দেবনানি তার মধুরানি তোর কাছে আমি এসেছি তোমারি কোথায় জননী রজনী ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। একবার এক অদ্ভুত ঘটনা ঘটে। তখন বিজেন্দ্র 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার ক্লাসের কেউই পড়া করে আসেনি। আর তখন মাস্টার মশাই রেগে গিয়ে বললেন, তোমরা সবাই আজও পড়া তৈরি করে আসনি, তোমরা সবাই ঘরের ধারে দাঁড়িয়ে পড়া মুখস্থ করো।
সকলের অগ্রাণী প্রবাহিল, আনন্দে কুসুম তোলে সকলে ফুটিল, রাখাল গরুর কাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, রাখাল গরুর কাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ পাঠে। তুমি কি করছো? ও, তোমার বই নেই, তাহলে তুমি পড়বে কিভাবে? আমার পড়া মুখস্থ হয়ে গেছে। কিভাবে? ওদের পড়া শুনে শুনে। পাখি সব করে রবে রাতি বোধাইল, কানকে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাশে, রাখাল গরুর পাল। 1852 তিনি কৃষ্ণনগরের অ্যাংলো বালুরঘাট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় স্বীকৃতির সঙ্গে পাশ করেন এবং 10 টাকা বৃত্তি লাভ করেন। একই কলেজ থেকে তিনি এমফিল পাশ করেন। এরপর ভর্তি কলেজ থেকে বিএ পাশ করেন। ছাত্র জীবনে তিনি প্রায় একাডেমি, এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ পাশ করে সরকারি ভিত্তিতে বিএডে যান। কিন্তু বিদেশের থেকে উচ্চশিক্ষা নিতে ইংরেজি ভাষাটাকে আন্তর্জাতিক শেখা শুরু করেন। তার একমাত্র ইংরেজি গ্রন্থ লেখা। Once upon the flames of gratitude, as one guard on a sheet of rock that is bright and warm, we believe it may be achieved. সরাসরি তবে তা সেকালের শ্রোতাবৃন্দের নিকট তেমন কোনো পছন্দ হয়। তাই পরবর্তীকালে পাশ্চাত্য থেকে বাংলা গানে আদর্শ অনুযায়ী পরিবর্তন করে তিনি ব্যবহার করতে শুরু করলেন। এই সময় তিনি বেশ কিছু আইরিশ, ইংরেজি এবং স্কটস গান মিলে বাংলা গান করেছেন, যা আর্যভাষার ডিসেম্বর মাসে তার কর্ম, তার মতে রাষ্ট্র জীবনের নিয়ম, যা 1913 সালে শেষ পায় ক্লান্তি ও অপমানের মধ্যে তার স্বাধীনতা মনোভাব আর কৃষি সভার ইংরেজ কর্তৃপক্ষের সঙ্গে পদে পদে মতান্তর সৃষ্টি করে। ফলে অনবরতই বদ্ধ হয় তাকে। 27 বছরের কর্মজীবনে তাকে বদ্ধ হয় 25 বারেরও বেশি। কখনো কখনো বছরের মাথায় মাথায়ও বদ্ধ হতে হয়েছে তাকে একজন। পানসি তুলি সঙ্গে থেকে যাবি আর মেলা হয়ে যায়, ছোট্ট মোদের পানসি তুলি সঙ্গে থেকে যাবি আর মেলা হয়ে যায়। তুলে হাড়ে বকুল জুতি দিয়ে গান আসে, দেশে মান উড়ছে মধুর মধুর বাতাসে। তুলে হাড়ে বকুল জুতি দিয়ে গান আসে, দেশে মান উড়ছে মধুর মধুর বাতাসে। খেলছে তরি দুলছে তরি দেশে যাচ্ছে তরি আর খেলছে তরি দুলছে তরি
স্বপ্নে বইছে নদীর কোনো ধ্বনি বইছে মৃদু মধুর গান বইছে নদীর কোনো ধ্বনি বইছে মৃদু মধুর গান ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কেটে যাবে আর খেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কেটে যাবে আর খেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কেটে যাবে আর ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কেটে যাবে আর ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কেটে যাবে আর খেলা বয়ে যায় সরকারি জমির বিরুদ্ধে কাজকর্ম করে মেদিনীপুর জেলায় জমি সার্টিফিকেট করতে গিয়ে ডিজিটাল একটি বিচিত্র ব্যবস্থা যে এলাকায় জমি বন্দোবস্ত দেওয়ার সময় কোনো সঠিক আপডেট করা হতো না আন্দাজে জমি পরিমাণ ধরে নিয়ে জমি বন্দোবস্ত ও খাজনা ঠিক করা হতো মেদিনীপুরের সুযোগটা পরগনায় সেক্রেটারি কর্মকর্তা হিসেবে স্থানীয় কৃষকদের খাজনা কমিয়ে দিয়ে ইংরেজ লেফটেন্যান্ট গভর্নরের প্রচন্ড ঘুষেও পড়েন আর এই কৃতজ্ঞ চাষিরাই ডিএল রায়ের ব্যয় পরায়ণতার জন্য তার নাম দিয়েছিলেন দয়ালু। হ্যাঁ তিনি আমাদের দয়ালু। ওই মহাসিন্ধুর পার থেকে ভীষণে ভেসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে ভীষণে ভেসে আসে কে ডাকে কাতর প্রাণে মধুর তারে আয় চলে করে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার থেকে কে সঙ্গে ভেসে আসে বলে আয় রে ছুটে আয় রে তরা হে থানাই করে তো নাই কো জরা বলে আয় রে ছুটে আয় রে তরা হে থানাই করে তো নাই কো জরা হে থা বাতাস গীতি গন্ধ ভরা ছিল স্নিগ্ধ মধুমাসে ছিল শ্যামল বসুন্ধরা ছিল জ্যোৎস্না নীলাকাশে মহাসিন্ধুর পার থেকে কে সঙ্গে ভেসে আসে কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ হবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে ঘরের ছেলে ঘরের কাছে পড়ে আছে আসে মহাসিন্ধুর পার থেকে কে সঙ্গে সে আসে ওই মহাসিন্ধুর পার থেকে কে সঙ্গে সে আসে 1888 থেকে 1993 সাল পর্যন্ত প্রায় 5 বছর ভারতপূর্ণ ভূমিকায় খেয়াল গায়ক সুরেন্দ্রনাথ মজুমদারের নিকট জেঠুলাল রায় সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন।
সুরেন্দ্রনাথ মজুমদার তার জ্ঞানের টপ্পার চাল মিশিয়ে এক ধরনের চমৎকার গান গাইতেন, যাকে বলা হয় টপ্পে। তার সাথে একজন পরবর্তীতে তার কন্যা প্রবালা দেবীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তাদের এই বিবাহ ছিল সমাজের অস্বীকৃতি। ব্রাহ্মকন্যাকে বিয়ে করায় সমাজের কিছু অংশ তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে।
কিন্তু সে সময় তিনি রচনা করেন অপতোষক প্রেমের গান যা 1892 সালে প্রকাশিত আর্যকথার দ্বিতীয় ভাগের স্থান। আজি এসেছি বধূরে নিয়ে হাসি লোকগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সবদা। আজি এসেছি বধূরে নিয়ে হাসি লোকগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সবদা। আজি তোমার চরণ তলে রাখে কুসুম ভার আর তোমার গলে দেব তোমার তোমার চরণ তলে রাখে কুসুম ভার আর তোমার গলে দেব তোমার সুধার ভাই বলি তোমার মনে পর্বত পর্বতায় আজি বিবাহের সব আশা সব সুখ ভালোবাসা তোমাদের অবসান। আজি এসেছি বধূরে নিয়ে হাসি লোকগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সবদা। আসে কুসুমিত এসে আসে উচ্ছালো চলো ভালো ভালো রব এসে আসে রাশি রাশি জ্যোৎস্নার মৃদু হাসি এসে আসে মাটি আর গান। আজি এমন যাবে আলো বলি যদি সেও ভালো সে বরণ স্বর্গ সমান। আজি এসেছি বধূরে নিয়ে হাসি লোকগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সবদা। আজি তোমার চরণ তলে লোকায় পড়িতে চাই তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই তোমার চরণ তলে লোকায় পড়িতে চাই তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই তোমার নয়ন তলে স্বয়ং লক্ষ্মী বলে হাসি আছে তোমার বিধান। আজি সব ভাষা সব নীরব হইয়া যায় এসেছি বধূরে নিয়ে হাসি লোকগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সবদা। আজি এসেছি বধূরে নিয়ে হাসি লোকগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সবদা। তোমায় করিতে সবদা তোমায় করিতে সবদা তোমায় করিতে সবদা। নিজের তোলার ডায়ের সালে মাত্র 16 বছর পর 16 বছরে কি তখন পথে আবদ্ধ হওয়ার পরে ছোটবেলা দিয়ে বারবার চলে যায় তার আর সেই পরবর্তীতে সকলের পরিচিত আমি সারা সকালকে বসে বসে স্বাধীন মালাকে গেঁথেছি আমি পরাবো বলে তোমারই গলায় মালা আমার গেঁথেছি। আমি সারা সকালকে বসে বসে স্বাধীন মালাকে গেঁথেছি আমি
গলিয়ে তোমারি গলায় মালা আমার গেঁথেছি। আমি সারা সকাল কি করি নাই কিছু, করি নাই কিছু, তোমার ফুলের তলে বসে আছি ঘরে মালা আমার গেঁথেছি। আমি সারা সকাল কি বসে বসে আমার রান্না নামে ফুলগুলো কুসুম মুড়ায়ে আছে তোমাতে প্রীতি সুমিরণে কুসুম কুসুমে জড়ায়ে মাথা তবে নরমধুময় হাসিবে ভালো গলে ফুলো হার মালাতে তোমার তোমার কারণে গেঁথেছি। আমি সারা সকাল কি বসে বসে সাধের মালাতে গেঁথেছি। আমি পরাবো গলিয়ে তোমারি গলায় মালা আমার গেঁথেছি। আমি সারা সকাল বসে বসে এই সময় রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবে প্রতিষ্ঠিত হয় কান্তি এক সভা। এই সভায় তিনি প্রতিনিধি আসা যাওয়া করেন, আর সেই সূত্রে তার সাথে বন্ধুত্ব হয় রবীন্দ্রনাথের। এই কান্তির রাশিকে আনন্দে মজবুত করে রাখতে নিজেরা তার অত্যন্ত হাসির গান তিনি গাইতেন, আর বন্ধু সদস্যরা কোরাস করতেন। রবীন্দ্রনাথ ছিলেন কোরাসের নেতা। নিজেরা গাইতেন, নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পথ, আর রবীন্দ্রনাথ গাইতেন, পাহাড়ে নন্দলাল। যা করেই হোক না কি বেশে জীবন সকলে বলিল নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর, আর এই দেশ সকলে বলিল বাংলা 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 দেশ। নন্দন সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা না হয় দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার। দেখি দেখি চারিদিক, সকলে বলিল তা বটে ঠিক। কাগজ করিল বাণী, গালি দিয়া সবে গদ্যের পদ্যের বিদ্যা করিল জানি। করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দিবে কুমার ঠাই তার 10 গুণ। লেখে যত তার দিবে কুমার ঠাই তার 10 গুণ। খাইতে ধরিল লুচিও চোকাও সন্দেশ থাল থাল, তখন সকলে বলিল বাবা 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 নন্দলাল। নন্দ একটা মা বুঝিতে এক সাহেবকে দিল গালি, সাপে আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা
সারনার ছাই কি হবে দেশের তোলার টিপুনিতে আমি যদি মারা যাই? বলো কবি ঘর নাকে দেব ঘর, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাবা 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 নন্দগাড়ি দোলগাড়ি কোথায় ঘরে জানি চলে তোলা গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি গাড়ি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটতে সর্ব কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুনে শুনে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল শহরে বেরিল হ্যাঁ রে নন্দ বেঁচে থাক চিরকাল বেঁচে থাক চিরকাল। সেই ফাঁকের খেলায় সকলে প্রাণ খুলে আলাপ করেছে সঙ্গীতের উত্তর হয়ে উঠেছিল সে প্রাণ গানে গল্পে রঙে ব্যঙ্গে সেদিন সকলেই আনন্দ উপভোগ করেছিল রবীন্দ্রনাথ সেই রঙিন সন্ধ্যায় ফাঁকের খেলায় অংশ না নিয়ে এক করে দাঁড়িয়েছিলেন তা দেখে নিজে গিয়ে রবীন্দ্রনাথের আহ্বান বস্ত্র রঙিন করে তুলেছিল মুখ্য পাগলানি সেদিনকার গোপন শহরে রবীন্দ্রনাথ বলেছিলেন, আজ বিজয়বাবু যে আমাদের মনোরঞ্জন করেছেন তাই নয়, আমাদের সর্বাঙ্গ রঞ্জন করলেন। এরপর নিজেই গিয়ে উঠেছিলেন, সে যে আমার জগৎ Sino
সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য। এ সময় তিনি প্রচুর দেশাত্মবোধক গান রচনা করেন, যা স্বদেশীদের প্রচন্ডভাবে উদ্দীপিত করে। মানুষটি স্বদেশ প্রেমকে আত্মগৌরবের বিষয় করে রাখেন, মন্ত্রের মতো ছড়িয়ে দিয়েছিলেন দেশের মানুষের মধ্যে। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরার মন্ত্র গুঞ্জরিত হয়েছিল দেশময়। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ মেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণ দুটি ওঠে আমার বলি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে বলি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। যেগুলো আনন্দে উৎপীড়িত হয়ে উঠেছিলেন। আমার জননী, আমার ভাবতে, আমার আমার দেশ, কেন গো মাধুর সুস্থ নয়, কেন গো মাধুর দুঃখেশ, কেন গো মাধুর ধুলায় আসুন, কেন গো মাধুর মলিন বেশ, সঙ্গ করতে
কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, সপ্ত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, সপ্ত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। যেখানে দুঃখ আত্মা মুক্ত করিতে মুখ্যদান, আজিও দুনিয়া অর্থ জগৎ ভক্তি প্রণত চরণে যান, অশোক যাহার কীর্তি ছাইল গান ভার হতে চলো বিশেষ, তুই কিনা বান তাদের জন্মে, তুই কিনা বান তাদের দেশ, তাদের দেশ, তাদের দেশ। একদা যাহার বিজয় সেনানি বিজয় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব প্রভু করিল ভারত সাগর হয়, সন্তান যার বিদ্যুৎ যাহারে গঠিল পরিবেশ, তার কিনা তুলায় আসল, তার কিনা এই ছিন্ন বেশ, ছিন্ন বেশ, ছিন্ন বেশ। উদিল যেখানে মুরছ মন্ত্রে নিমায় কণ্ঠে মধুরতা, ন্যায় বিধানে দিল রক্তমণি চণ্ডী দাস যেখা গাথল গান। সুযোগ করিল প্রতাপাদিত্য তুলিত মাসি অন্য দেশ, অন্য আমরা যদি শিলায় থাকে কালের রক্ত রেশ, রক্ত রেশ, রক্ত রেশ। যদিও মাতুর দীর্ঘ আলোকে তীরে আসবে আজ আধার উপর, কেটে যাবে মেঘ নদীর পরিমাণ, সাথিবে আলো ললাট। আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত বেশ, পৃথিবী আমার, স্বাধীনতা আমার, স্বর্গ আমার, আমার দেশ। আমরা বুঝাবো মাতুর দৈন্য, মানুষ আমরা নহিত বেশ, পৃথিবী আমার, স্বাধীনতা আমার, স্বর্গ আমার, আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, আমার দেশ, আমার দেশ। একবার এক ইংরেজ শাকে জিরতাইনাতে খ্যাত বিচিত্রকর গাইতে বললেন, তোমরা যে এত ইংরেজ বিদ্বেষী, আমরা ইংরেজরা চলে গেলে দেখবে অন্য কোনো জাতি এসে তোমাদের ছিন্ন ভিন্ন করে ফেলবে। এর উত্তরে বিচিত্রলাল রায় বললেন মোক্ষম কথা। আমিও দেখবো ইংরেজ সাহেবরা চলে গেলে কিভাবে অনাহারে থাকে। তার এমন ঠোঁটকাটা উত্তরে সে ইংরেজের আর না শুনতে উপায় কি? আরেকবার বন্ধুদের সঙ্গে গল্প করতে রিজেন্ট পার্কে হাঁটছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, হঠাৎ খেয়াল করলেন এক ইংরেজ সাধারণ লোকজনকে জড়ো করে ধর্মবাণী শোনাচ্ছেন। তো কি বলছেন সেই সাহেব তা শোনার জন্য পিঠ ফেলে সবার সামনে গিয়ে দাঁড়ালেন দ্বিজেন্দ্রলাল রায়। তাকে দেখে বক্তৃতার দিকে থাকা ইংরেজটি বললেন, শয়তান তোমার মুখের দিকে তাকিয়ে আছে। ইংরেজ সাহেব কথাটি বলে শেষ করতে পারেনি, অমনি মুখের কথা কেড়ে নিয়ে খানিকটা উঁচু হয়ে দ্বিজেন্দ্রলাল বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই শয়তান তুমিই বটে। আর সেই সাহেব বাঙালিদের সামনে এভাবে উপকারতে অবলে রইলেন। 1908 সালে 8 জানুয়ারি 15 মাসে এই সময় তিনি কলকাতায় সুন্দর নামে বাড়ি হলেন। পরবর্তীকালে সেই বাড়িতে বসে দেশাত্ম পত্রিকা আন্দোলনতে তার সঙ্গীত প্রতিষ্ঠার বিকাশ দেখা যায় বিভিন্ন ঘটনা, যেমন বালিকা প্রথম স্বামীচারণ, মাত্র 16 বছর বয়সে ব্রাহ্মণাশ্রমের সমাপ্তি, গণসংঘ আন্দোলন ইত্যাদির প্রভাবে তাদের সঙ্গীত চিন্তা প্রকট হয়েছে। কত শত যুগ যুগবাদী পরিশুষা হলো, কত মন প্রান্তর শীতল পূর্ণতর। নারদ কীর্তন পুলকিত মাধব, নারদ কীর্তন পুলকিত মাধব, বিগলিত করুণা করিয়া, বিগলিত করুণা করিয়া, ব্রহ্মকমণ্ডল উচ্ছলে ঘুরজটি, ব্রহ্মকমণ্ডল উচ্ছলে ঘুরজটি, জটিল জটাতর ছড়িয়া, জটিল জটাতর ছড়িয়া, অঙ্গন হইতে সমশত ধারা জ্যোতি প্রকাশের তিমিরে, নান্দী ফলকে মশলে নিরুশিলে শাস্ত্র
বিপরীত ভব সুখ দুঃখ যখন মা সায়িত অন্তিম শয়নে মরিষ শ্রবণে তব জল করলব মরিষ শক্তি মম নয়নে মরিষ শান্তি মম সঙ্গীত প্রাণে মরিষ অমৃত মম অঙ্গে মা ভাগীরথী জাহ্নবী সুরভূমি কল কল্লোলিনী গঙ্গে তো ধারিণী গঙ্গে ও মা তুমি তো ধারিণী গঙ্গে শ্যামী তুমি ঘর তটবী প্লাবিনী তুষার তরঙ্গ গঙ্গে মা তুমি তো ধারিণী গঙ্গে ও মা তুমি তো ধারিণী গঙ্গে না রে না, আমাকে ঠিক রবিটপকে তোর ভুলে যাবে না। কেন যাবে না জানিস? কারণ আমরা রেখে যাচ্ছে বাঙালির প্রাণের জিনিস, বাংলা গান। আমরা যে কি সব গান রেখে গেলাম তুই একদিন বুঝতেই গান রয়েছে বাংলা কাউকে পৃথিবীর ধারের সম্মান করো যে জীবনে এক মজা একটি সুস্থ সঙ্গীত প্রেম চাকরির প্রতি তার তো আর কেমন আকর্ষণ ছিল। 25 বছর পূর্ণ হলে স্বেচ্ছা অবসর নেওয়ার কথা প্রায় তাকে বলতে শোনা যায়। অবসরের দিনগুলোতে কিছু একটা নতুন ধরনের আইডিয়াল মাসিক কাগজ বের করে রেখেছিল। ভারতবর্ষের সম্পাদক হওয়ার সব ব্যবস্থাও সম্পন্ন হয়েছিল। তবে অবসরে সরকারি অনুমোদন হয়নি। এজন্য তার নিজের নাম সম্পাদক হিসেবে দেওয়া যথেষ্ট মনে করেনি। রাজপুলিশের অনুমতি আসার আগেই পৃথিবীর সম্রাটের রাজ হিসেবে 50 বছর বয়সে স্বেচ্ছা অবসরে 3 মাস আগেই 1913 সালের 17 মে সমস্ত পৃথিবীকে পেছনে ফেলে চলে যায়। আমরা অনুভব করার চেষ্টা করেছি একজন রাষ্ট্রচাকরি হয়ে সে কিভাবে হয়ে উঠেছিল জনগণের কিভাবে দেখ তার ভালোবাসা মিশিয়ে তিনি করে তুলেছিলেন এক অনন্ত তিনি আমাদের সুরে দয়াল গায় তিনি আমাদের সুরে দয়াল গায় মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু তুমি গোপাল। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু তুমি গোপাল। তোমাকে তোকে সুবাস শয়নে তাদের কিরণে করিব স্নান। তোমাকে তোকে সুবাস শয়নে তাদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু তুমি গোপাল। করিবে আমাকে বিজয় প্রেম করিবে স্বপ্ন সৃজন। তুমি তা করিবে আমাকে বিজয়
বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে ভরিব দুপুর ইন্দ্রধনুরে চন্দ্রহার তারায় করিব গাইতে অন্ধকার। সন্ধ্যার মেঘে ভরিব দুপুর ইন্দ্রধনুরে চন্দ্রহার তারায় করিব গাইতে অন্ধকার। আকাশে উঠিব বৃষ্টির সনে ভরায় উঠিব বাষ্পের সনে আকাশে উঠিব বৃষ্টির সনে ভরায় উঠিব সিন্ধুর সনে সাগরে ছুটিব সন্ধ্যার সনে গাহিব গান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। তোমাকে তো কি সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। কুসুমের মধু করিব পান। কুসুমের মধু করিব পান। ভেসে যাব শুধু আকাশে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। তোমাকে তো কি সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান।